নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। চলে আসি 1 নম্বর খবরে। এবার আরও বিপদ বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে আর্থিক এবং সাংগঠনিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতার যুদ্ধ এবার এক নজিরবিহীন আইনি মোড় নিয়েছে। দলের প্রায় 440 কোটি টাকা মূল্যের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ বা টাকা তোলার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিক্ষুব্ধ শিবিরের বিধায়কদের পক্ষ থেকে এই তহবিলের উৎস খতিয়ে দেখার এবং তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী 10 জন বিধায়ক এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, একটি বেসরকারি ব্যাংকে থাকা ওই অ্যাকাউন্টগুলো থেকে আপাতত কোনো টাকা তোলা যাবে না, তবে টাকা জমা নেওয়া সচল থাকবে। এই খবরটা আপাতত আপনারা সকলেই জানেন, কিন্তু আজকে নতুন করে এইবার এই মামলার তদন্ত শুরু করলো বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ। তারা ইতিমধ্যেই ব্যাংকে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে ওই অ্যাকাউন্টের ব্যাপারে। শুধুমাত্র ফ্রিজই নয়, এবার এই টাকার উৎস কোথা থেকে এই টাকা লেনদেন হয়েছে বা কোথা থেকে এসছে, কোন কোন সংস্থা, কোন কোন ব্যবসায়ী তৃণমূলের ফান্ডে টাকা দিয়েছে, সমস্ত কিছুই তদন্ত করছে পুলিশ। এর মধ্যে থেকেই দেখার বিষয় এই যে এর মধ্যে কালো টাকা কতটা রয়েছে, কালো টাকার উৎস কি, নিয়োগ দুর্নীতি হোক বা কয়লা পাচার, এই রকম বিভিন্ন রকমের দুর্নীতির টাকাও কি তৃণমূলের ফান্ডে রয়েছে, দেখার বিষয় সেটাই। এবং তদন্তের মোড় কোন দিকে নেয় সেই দিকেই নজর থাকবে গোটা রাজ্যের মানুষের। সুতরাং অস্বস্তি যে বাড়ল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলে আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরে। 4 বছরে বিমান এবং হেলিকপ্টার ভাড়াতে তৃণমূল কংগ্রেস খরচ করেছে প্রায় 150 কোটি টাকা। নির্বাচন কমিশনকে জমা দেওয়া দলের গত 4 বছরের অডিট রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে। দল সূত্রের খবর, এই বিমান এবং হেলিকপ্টার ভাড়ার বেশিটাই খরচ হয়েছে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। কারণ নির্বাচনের সময় ছাড়া বাকি সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের ভাড়া করা বিমান এবং হেলিকপ্টার চড়েছেন, যার খরচ দলের নয়। একটি আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের এই খরচ সমপর্যায়ের দলগুলির থেকে অনেক গুণ বেশি। তৃণমূলের জমা দেওয়া অডিট রিপোর্ট অনুযায়ী 2022 সালে বিমান ভাড়ায় ব্যয় হয়েছে 35 কোটি টাকার বেশি। পরের বছর খরচ অনেকটাই কমে গিয়ে হয়েছে 13 কোটি। তবে 2024 সালে লোকসভা নির্বাচনের বছরে খরচ বেড়ে হয়েছে 56 কোটিরও বেশি। 2025 সালে কোনো নির্বাচন না থাকলেও খরচ হয়েছে 37 কোটি টাকারও বেশি। তৃণমূল কংগ্রেস কমিশনকে জানিয়েছে 2024 সালে লোকসভা নির্বাচন বাবদ খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। তার মধ্যে বিমান ভাড়ার খরচ হয়েছে 46 কোটি টাকা, অর্থাৎ নির্বাচনের মোট খরচের অর্ধেকের বেশি খরচ হয়ে গিয়েছে বিমান ভাড়ার পেছনেই। ওই বছর গোটা দেশে নির্বাচনে বিমান ভাড়া বাবদ ভারতীয় জনতা পার্টি খরচ করেছে প্রায় 174 কোটি টাকা। একটি রাজ্যের নিরিখে হিসেব কষে দেখা যাচ্ছে তৃণমূলের বিমানের খরচের বহর কার্যত বিজেপিকেও টপকে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দলের তহবিল থেকে এই বিপুল খরচ নিয়ে প্রশ্ন থাকলেও নির্বাচনের ফল প্রকাশ করার আগে কেউ এই নিয়ে মুখ খোলার সাহস পায়নি। দলের নির্বাচনী বিপর্যয় এবং তারপর ভাঙনের পরেও অভিষেকের বিমান বিলাস নিয়ে মুখ খুলেছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। শুক্রবারেই বেলেঘাটার বিধায়ক তথা দলের কর্মসমিতির সদস্য কুণাল ঘোষ স্পষ্ট করে দিয়েছেন, দলীয় তহবিল থেকে প্রাইভেট জেট চললে তা তিনি সমর্থন করেন না।
অভিষেককে এই নিয়ে নিশানা করতে ছাড়েননি বিদ্রোহী ঋতব্রত। তার প্রশ্ন, যেখানে তৃণমূল স্তরের কর্মীরা আইনি সহায়তার জন্য কোনো আর্থিক সহায়তা পাচ্ছেন না দল থেকে, তখন কি এই বিলাসিতা আদৌ মানায়? সাংসদ হিসেবে যাত্রীবাহী বিমানে বিজনেস ক্লাসের ভাড়া পান অভিষেক, তারপরেও প্রাইভেট জেট কেন প্রয়োজন? প্রশ্ন বিদ্রোহী শিবিরের নেতাদেরই। শুক্রবার রাতে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন ফ্রিজ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এই 3টি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে প্রায় 440 কোটি টাকা। আর আজকে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ এই সংক্রান্ত বিষয়, যেটা কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানালাম। সুতরাং ভাইপোর যে অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বিভিন্ন দিক থেকে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। পিসির আমলের রাজার মতোই থাকতেন ভাইপো। চলে আসি পরের খবরে। স্বঘোষিত পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানের পর শনিবার তার স্ত্রীকে ধরেছে পুলিশ। রেজিনা বিবি ওরফে সারিকা তার স্বামীকে আটকাতে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে গুরুতর অভিযোগ। দক্ষিণ 24 পরগনার উস্তি এবং বিষ্ণুপুর থানার সীমানা সংলগ্ন জুলপিয়া এলাকা থেকে শনিবার তাকে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বেশ কিছুদিন ধরেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়িতে করে এলাকা ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন রেজিনা। নিরাপত্তার স্বার্থে প্রথমে রেজিনাকে উস্তি থানায় নিয়ে যাওয়া হয়। পরে ডায়মন্ড হারবার এসজিএম আদালতে পেশ করা হলে বিচারক আরিফ আহমেদ 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালতে তার পক্ষে সওয়াল করার জন্য কোনো আইনজীবী এগিয়ে আসেননি। বিচারক জানতে চান তার হয়ে কোনো আইনজীবী রয়েছেন কিনা। রেজিনা জানান তার কোনো আইনজীবী নেই। শেষ পর্যন্ত সরকারি লিগ্যাল এইডের একজন আইনজীবী তার পক্ষে সওয়াল করেন, তবে জামিনের আবেদন খারিজ করে আপাতত তাকে পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, অস্ত্র ও বিস্ফোরক আইন ছাড়াও বেআইনি জমায়েত, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপরে হামলার ষড়যন্ত্র, পুলিশ হেফাজত থেকে জাহাঙ্গীর খানকে ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা এবং পুলিশের গাড়িতে হামলার মতো একাধিক অভিযোগে রেজিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। চলে আসি পরের গুরুত্বপূর্ণ খবরে। বিধায়কদের সই জাল কাণ্ডে সিআইডির হাতে এবার তৃণমূলের রেজলিউশন বুক। এই রেজলিউশন বুক আসল কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। রেজলিউশন বুকের সঙ্গে বিধায়কদের সই মিলিয়ে দেখা হচ্ছে। গতকালই কালীঘাটপন্থী তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান সিআইডি গোয়েন্দারা, আর তারপরই সিআইডি রেজলিউশন বুকটি হাতে পেয়েছে বলে খবর এসেছে। সইজাল কাণ্ডে ওই রেজলিউশন বুকটির খোঁজ চলছিল প্রথম থেকেই। সেই আবহে শনিবার সকাল 11টা নাগাদ শোভনদেবের বাড়িতে পৌঁছায় সিআইডির একটি দল। রাজ্য গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, রেজলিউশন বুকের একটি প্রতিলিপি রাজ্য গোয়েন্দাদের হাতে তুলে দেন শোভনদেব নিজেই। তিনি জানান সেটাই আসল রেজলিউশন বুক। সিআইডির তরফে জানা যাচ্ছে সেটি আসল রেজলিউশন বুকের প্রতিলিপি কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি বর্তমানে তদন্ত সাপেক্ষ। ওই রেজলিউশন বুকের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষদের জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। একাধিক বিধায়কের কাছে পৌঁছান রাজ্য গোয়েন্দারা। রেজলিউশন বুকটি হাতে পেলে যে 3 জন আদালতে গিয়ে সই করেছিলেন তাদের সই মেলানো হবে। সেই সই জাল করা হয়েছে বলে যে অভিযোগ উঠছে, সই মেলালে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। সই জাল কাণ্ডে রেজলিউশন বুকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে শোভনদেব প্রতিলিপি তুলে দিয়েছেন রাজ্য গোয়েন্দাদের হাতে, তাকেই বিরোধী দলনেতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল কালীঘাট তৃণমূলের তরফে। সেই মর্মে চিঠিও গিয়েছিল বিধানসভা স্পিকারের কাছে, যাতে সই ছিল দলের সাধারণ সম্পাদক অভিষেকের। কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপ সাহারা জানান রেজলিউশন বুকে সই জাল করা হয়েছে।